যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে রিয়াত হোসেন সরকার যায় দৌড়ে। মানুষের যেখানে বিপদ হয় সেখানে রিয়াত হোসেন সরকার ছুটে যায়। যেখানে মানুষ হয়ে যায় অসহায় সেখানে রিয়াত হোসেন সরকারকে দেখতে পাওয়া যায়। তিনি সব সময় মানুষের পাশে থাকেন। সব সময় যে কোনো জায়গায় বিপদের সময় রিয়াত হোসেন সরকারকে পাওয়া যায়। একদম ঠিক সত্যি কথা শুনছেন। খবর পেয়ে ছুটে আসলেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মূলচরে পুড়ে যাওয়া বাড়ি মালিকদের সাথে পাশে দাঁড়ালেন তিনি। তাদের কথাবার্তা আলাপ আলোচনা, তাদের দুঃখের সময় পাশে দাঁড়ালেন রিয়াত হোসেন সরকার। পুড়ে যাওয়া বাড়ি মালিকদের সমস্ত রকম সরকারি সাহায্য দেওয়ার আশ্বাস দিলেন তিনি, আর বললেন আমি সব সময় আপনাদের পাশে আছি, পাশেই থাকব। কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ হোসেন সরকার, আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন, প্রাক্তন অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমা খাতুন, তৃণমূল কংগ্রেস নেতা লালন শেখ, ফিরোজ শেখ, ফাইতুল শেখ, বাকি বিল্লা, সুনীল মণ্ডল, এছাড়া আরও অনেক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ। 40 থেকে 50 লক্ষ টাকা গরিব মানুষের ক্ষতি, সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই। সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা আছে আপনাদের? সরকারের পক্ষ থেকে কালকে ভিডিও থেকে অনেক কিছু জিনিস যেগুলো দেওয়া হয় আর কি, জরুরি তৎপরতায় সেগুলো দেওয়া হয়েছে। আর এখানে আরও প্রশাসনিকভাবে কথাবার্তা বলবে, আমাদের এখানে প্রশাসনিক যারা দায়িত্বে আছে, কর্মদক্ষরা আছে, আমাদের মেম্বাররা আছে, ওরা কথা বলবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু পারলাম আর্থিক সাহায্য 4টে ফ্যামিলিকে আমি করলাম নিজে ব্যক্তিগতভাবে। এবং আরও কিছু সামগ্রী আর কি, হ্যাঁ, তাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি। তা দেখি আস্তে আস্তে একটু হোক, সচ্ছলতা হোক, সমস্ত সব কিছু ওদের মাথা গোঁজার ব্যবস্থাটা হোক। সবাই এখানে হেল্প করছে। এটা মানবিক ব্যাপার, এটা কোনো রাজনৈতিক ইস্যু না, আর কোনো রাজনৈতিক ফয়দা তোলার জন্য না, এটা মানবিক ইস্যু নিয়েই আমরা এখানে এসেছি। যেহেতু আমিও এখানে ছিলাম প্রচার কাজে, এটা শোনা মাত্রই আমি কিন্তু এখানে এসেছি, সবাইকে নিয়ে এসেছি। এবং সবাই সবার মতো আর কি, যে যেমন পাচ্ছে আর কি সেখানটাই সবার সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে। এরা একটা আবেদন করেছে সরকারের কাছে যে এদের একটা পুনর্বাসন মানে ঘরের ব্যবস্থা করে দিতে হবে, পাশাপাশি একটা মন্দিরও পুড়ে গেছে। সেটা আমরা দেখুন, নিশ্চয়ই যারা প্রশাসনিক দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথাবার্তা বলবো। এবং সেখানে আমাদের প্রশাসনিক যারা লোক আছে সবাই তারা তৎপর হয়ে যেটা করা যায় আর কি। আমি আমাদের কর্মাধ্যক্ষদেরকে বলেছি, মেম্বারদেরকেও কথা বলেছি, আমি নিজেও বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যেটা হয় আর কি সেটা আমি করার চেষ্টা করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রিয়াত হোসেন সরকার, আমি পদপ্রার্থী তৃণমূল থেকে 7টা বাড়ি সহ একটা মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই। এলাকার দীর্ঘদিনের দাবি একটা দমকল কেন্দ্র জানে আখেরিগঞ্জ ভগবানগোলা 2 নম্বর ব্লকে হয়, এরকম দাবি উঠছে, কি বলবেন? দেখুন, আমাদের এর আগে 2021 সালের বিধানসভার নির্বাচনের সময় থেকে এই একটা দাবি ভগবানগোলার মানুষের আছে। আজকের দিনে ইদ্রিস আলী প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন, তিনি অসমাপ্ত রেখে যেহেতু পরলোক গমন করেছেন আমাদের মধ্যে থেকে। রিয়াত হোসেন সরকার উপনির্বাচনের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন। অতএব মানুষ তাকে ভোট দিয়ে আগামী দিনে বিধানসভায় পৌঁছে দিবেন। আশা করি যে সেই দমকলের ব্যবস্থাটা সম্পূর্ণ হবে। আপনার নাম পরিচয়? আমার নাম ফিরোজ হোসেন, বহনলাটু।